আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। যারা ওসমান হাদিকে গুলি করছে, যারা ওসমান হাদির মৃত্যু নিশ্চিতের পিছনে এক গোষ্ঠী কাজ করছে, যারা ওসমান হাদিকে মারার জন্য যে সমস্ত শুটারকে তারা ভাড়া করছে, তাদেরকে, তাদের পরিবারকে গোয়েন্দা তথ্য কোথায় ছিল এতদিন? সিআইডি বিভাগ কোথায় ছিল? এখন তার ছবি দিয়ে কি তার পরিবারকে কি শনাক্ত করা সম্ভব হয় না? সম্ভব। হাদি ছিল আমাদের সাধারণ জনগণের বলিষ্ঠ কণ্ঠ। হাদি আমাদের কথা বলতো। হাদি সাধারণ জনগণের কথা বলতো। হাদি কখনো কোনোদিন কোনো রাজনৈতিক দলের হয়ে সে কথা বলে নাই। সে সাধারণ মানুষের হয়ে কথা বলছে। যে কথা আমি আপনি বলতে পারতাম না, সেটাই সে বলতো। যেটা আমি মনে মনে চিন্তা করতাম, সেটা সে প্রকাশ করতো। এই হাদি, সেই হাদিকে এরকম ক্লোন মিশন বা এমন দক্ষ আপনার শুটার দিয়ে শ্যুট করা হয়েছে, সে এক হাতে শ্যুট করতে পারে, বা তার আগে বসে একাধিক ক্লিং মিশনে সাকসেস, তাকেই এখানে ব্যবহার করা হয়েছে। আর যে এই সমস্ত উকিল, তাদেরকে আপনার জামিনের ব্যবস্থা করে দিচ্ছে, ওই সমস্ত উকিলের মৃত্যুর জন্য আল্লাহ যেন তাদেরকে এভাবেই রাখে। একজন হাদি যে মারা যায় নাই, এখনো সে লাইফ সাপোর্টে আছে। সে যে আদৌ কি ফিরবে কিনা আমার বিশ্বাস হয় না। তো আমার দৃষ্টিতে ওই যারা এই কাজটা করছে তার পরিবারকে যেন, পরিবারে এমন আপনার মায়া কান্না হতে পারে যে বাবা মা ভাই বোন, দরকার নাই, ওগুলো খুনি। ওদেরকে সশরীরে ধরে এনে তাদের গলা থেকে মাথা শিরচ্ছেদ করা উচিত। আমরা এরকম চাই না। সে ছিল আমাদের বলিষ্ঠ কণ্ঠ, যেটা আমি মন থেকে ঘৃণা করতাম, সেটা সে প্রকাশ করত। হাদিকে মানুষ টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই। যেটা অন্যান্য দলরে, শুয়োরের বাচ্চা কুত্তার বাচ্চা একটা বিস্কুট দিল পাওয়া যায়, বড় বড় নেতা। হাদি ওই সমস্ত লোক না। হাদি যুগে একটা জন্মায়, কয়েক যুগ পর পর একটা করে জন্মায়। তোদের মতো নেতা শুয়োরের বাচ্চাগুলা 2 দিন পর পর জন্ম নেয় না। তো টোকাই 54 বছর কি বাল ফালাইছস? কোন বাপের বাল ছিঁড়ছস? এতদিন তো আমরা দেখছি। মাদার চোদরা, তাহলে এতদিন কি কি কারণে তোরা দেশ উন্নত করলি না? এই বাল ছিড়মু, ওই বাল ছিড়মু, কুত্তার বাচ্চা। কিছু মিডিয়া আছে, কিছু মিডিয়া দালাল আছে, আল্লাহর কসম ওরা কখনো মানুষ হইতে পারে না।